আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা যে যেখানে অবশ্য আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মালদ্বীপ থেকে জামাল। তো এই মুহূর্তে আমি আছি হলেমালে হলেমালে বিচের সাইডে, সমুদ্রের এক সাইডে। এই জায়গায় অসংখ্য 5 স্টার রেস্টুরেন্ট, হোটেল। বিশেষ করে এই জায়গায় আপনারা কলম জানেন দেশ থেকে গিয়ে থাকে, মানে টুরিস্টে। বিশেষ করে বর্তমানে 1 বছর ধরে বাংলাদেশের লোক অসংখ্য আছে এই সমস্ত হোটেলগুলোর ভিতরে থাকে। দেখতেই পাচ্ছে ব্যালকনি আছে, এই সমস্ত রুমগুলো বুকিং হয়। প্রায় সময় আমার সাথে দেখা হয় বাংলাদেশ থেকে যারা যে টুরিস্টে আসে বেড়াইতে। তো অনেক সময় অনেক গল্প শুরু হয়, খুবই ভালো লাগে। তবে এতে মাঝে আমি বলতে চাই, আপনারা অবশ্য আসলে হলেমালে সেন্টার পার্ক আছে, হলেমালে পেস্টুটু। হলেমালে একটি যে শহর, খুবই একটি সৌন্দর্য একটি শহর। আপনারা অবশ্য যারা এসেছিলেন অবশ্য জানেন। এতে মাঝে আপনাদের মাঝে আবারও আমি অবস্থান করব। এই মুহূর্তে সরাসরি আমি আসতেছি যে বিচের সাইডে। এই জায়গায় বাচ্চারা এই জায়গায় খেলাধুলা করতেছে। এই জায়গায় অনেক দেশের গেস্টই আসা থাকে টুরিস্টে। তো এই বিচে বিশেষ করে এই জায়গায় কলম আপনারা মনে করেন যে সুইপিং করে, সাঁতার কাটে। আমি আরও যাচ্ছি সামনের দিকে, দেখুন। তো খুবই একটি এই দেশের বালুগুলা খুবই অত্যন্ত সুন্দর, সমুদ্রের সাইড, সবাই সাঁতার কাটে, খুবই ভালো লাগে। এই জায়গায় অসংখ্য গেস্ট আছে। তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় বাচ্চাদের দোলনা। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন একটা বেরি, ওই জায়গায় কোনো সাঁতার কাটার মতন, সুইপিং করার মতন অত্যন্ত সুন্দর দৃশ্য। পাশাপাশি দেখতে পাচ্ছেন ওই যে ছোট নৌকা দিয়ে, ডিঙ্গি দিয়ে, ওই যে সমুদ্রের ভিতরে নৌকা দিয়ে এক জায়গায় একটু ঘোরাফোরা করে অনেকটা মজা হয়, এনজয়। বিশেষ করে অনেকটাই সুন্দর, খুবই সুন্দর। এই জায়গায় আবার দেখতে পাচ্ছেন এই মালদ্বীপের মহিলারা বসে রয়েছে, তো সমুদ্রের হাওয়া হিমেল বাতাস খাচ্ছে। তো আশা করি আপনাদের খুব ভালো লাগতেছে। অসংখ্য সুন্দর হোটেলগুলা বিচের সাইডে। এটা মালদ্বীপ হলেমালের রাজধানী, আরেকটা সিটি মালের পাশাপাশি। খুবই ভালো লাগতেছে। আপনাদের মতামত জানাবেন কি আসে বিষয়। অবশ্য সবার কাছে খুব ভালো লাগতেছে। এদিকে সুইপিং করে আসা পরে যে জায়গায় ফ্রেশ পানি দিয়ে তারা গোসল করে। এই দেশে কলম বিশেষ করে প্রতিদিন সাঁতার কাটে, এই দেশে সব সময় লবণের পানি। তারপরে এই জায়গায় গোসল করে দেখা গেছে সাঁতার কাটে এই জায়গায় অরিজিনাল ফ্রেশ পানি দিয়া গোসল করে। এই কারণে এই জায়গায় তো লবণের পানি দিয়ে সমুদ্রের ভিতরে সাঁতার কাটছে। তো এই জায়গায় ফ্রেশ পানিতে গোসল না করলে এটা পুরাপুরি একটা শরীরে খুব খারাপ একটা ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে ফ্রেশ পানি দিয়ে তারা গোসল করে নেয়। এটা লুই একটা ছোট যে খেলাধুলার এই জায়গায় অনেক সময় মেলা হয়। আর পাশাপাশি এটা একটা এলাকার ভিতরে যে একটা জায়গা, সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। বাচ্চারা খেলাধুলা করতেছে, তাদেরকে খেলাধুলা শিখাইতেছে বা একটু সময় পাস করতেছে। এই দেশের একটা জিনিস ভালো লাগে, ছোট ছোট বাচ্চাদের অসংখ্য ভালো লাগে এইটাই। তারা লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, খেলাধুলা করবে বিকাল টাইমে। আর আরেকটি বিষয় লাগি, যারা তারা অত্যন্ত ছোট থাকতে, যে সময় 2 বছর 3 বছর থাকে, 4 বছরের তখন থেকেই তাদের বাবার সাথে, ফ্যামিলির সাথে নামাজে নিয়ে যায়। দেখা যাচ্ছে নামাজে নিয়ে তা নামাজ পড়তে গেলে নামাজ শিক্ষা দেয়। সাথে সাথে মসজিদে নেওয়া হয় প্রতিদিন নিয়মতন শুক্রবারে। সবসময় তাদের শিক্ষাটা খুব অর্জন করে। খুবই ভালো একটি মালদ্বীপের সিস্টেমটা খুব ভালো লাগে। আর মালদ্বীপের 100% ইংলিশে অবশ্য সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে, পাশাপাশি 100% কোরআন শিক্ষা দেওয়া হয়। তো এই মালদ্বীপের লেখাপড়ার দিক দিয়ে অত্যন্ত খুব ভালো সৌন্দর্য রয়েছে। এটা নিয়ে খুব আমরা দেখি বিশ্বের ভিতরে মোটামুটি মালদ্বীপটা খুবই অনেক দিকেই মোটামুটি আগে নিয়ে আছে। তো পিউস বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কীরকম লাগলো আমার আজকের এই আলোচনা, অবশ্য আপনারা বেশি করে কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে দিবেন, সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জামাল আজকে এই পর্যন্ত থেকে বিদায় নিলাম। খোদা হাফেজ।